আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো আপনাদের জন্য আজকে নিয়ে আসছি বারবিকিউ চিকেন রেসিপি। তো দেখুন কীভাবে এরকম জুসি এবং পারফেক্ট একটা চিকেন বানাতে পারবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ রেসিপি শেয়ার করবো, কোনো কিছু সিক্রেট রাখবো না আপনাদের জন্য, ঠিক আছে? দেখুন আমি কী কী অ্যাড করেছি। উপরে সবগুলো মশলার নাম কিন্তু আমি লিখে দিয়েছি, কতটুকু পরিমাণ তাও আমি লিখে দিয়েছি, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরা, ধনিয়া পাউডার, মিক্স মশলা সব কিছু আমি অ্যাড করে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছিলাম। তারপর টমেটো পেস্ট, তারপর দই অ্যাড করলে আপনাদের জন্য ভালো হয়। আমার কাছে দই ছিল না, আমি দইটা অ্যাড করতে পারি নাই। এবং কালো গোলমরিচের গুঁড়াটা কিন্তু অ্যাড করতে ভুলবেন না, আর পরিমাণ মতো লবণ। তারপর এটার মধ্যে অবশ্যই সরিষার তেল অ্যাড করতে হবে। সরিষার তেলটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার এবং টেস্টও ভালো লাগে। আর আমি একটা সিক্রেট এটাকে ম্যারিনেশন করেছিলাম। সেই ম্যারিনেশনটা হচ্ছে আদা এবং রসুন বাটা 60-40% করবেন। তারপরে আপনারা চিকেনটাকে শুধু খালি চিকেনগুলোকে আদা এবং রসুন দিয়ে ম্যারিনেশন করে খুব সুন্দর করে মেখে যে এটাকে মিক্স করে চিলারে রেখে দেবেন আধা ঘন্টার জন্য। তারপরে চিলার থেকে বের করে নিয়ে আসবেন। তারপরে আপনারা বাকি মশলাগুলো অ্যাড করবেন, স্পাইসেসগুলো অ্যাড করবেন। আমি যে স্পাইসেসগুলো অ্যাড করেছি এগুলো অ্যাড করবেন। তারপরে আপনারা এটাকে আরও রেখে দিবেন প্রায় 2 থেকে 3 ঘন্টা, বা আপনারা সময় কম থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারেন। তারপরে আপনারা এটাকে কুক করবেন। আমি দেখেন বারবিকিউ মেশিনের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু কুক হচ্ছে। আর অবশ্যই খেয়াল রাখবেন আমার যে প্রথম যে স্টেপটা আমি বলেছি, আদা রসুনের পেস্ট, ভালো টেস্টের জন্য কিন্তু আদা রসুনের পেস্টগুলো আগে মিক্সিং করে তারপরে ম্যারিনেশন করে এটাকে চিলারে রেখে দিলে সব থেকে ভালো, টেস্টও ভালো হয়, ঠিক আছে? আর খুব সুন্দর জুসি কিন্তু হবে। আর দই অবশ্যই ইউজ করবেন। আর দই যদি না থাকে তাহলে কিছু করার নেই, দই ইউজ করলে চিকেনটা একটু জুসি হয় এবং নরম হয়। সো দইয়ের আর চিকেনের যেহেতু দইটা একটু কন্ট্রোল করবেন, দই অতিরিক্ত ইউজ করলে কিন্তু আবার চিকেনটা বেশি নরম হয়ে যেতে পারে। ওকে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আমার গ্রিলটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। সো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আর ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য, ভালো ভিডিও পাওয়ার জন্য আমার পেজে অ্যাক্টিভ থাকুন সবাই।